তো ম্যাথমেটিক্যাল নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাথমেটিক্যাল রিজনাল রাউন্ডের 23 সালে আসাটা কোশ্চেন আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের মূলত জ্যামিতি রিলেটেড কোশ্চেন। তো যেহেতু প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অলরেডি আমাদের কোণ x 60 ডিগ্রি ইকুয়ালস টু কোণ x 60 ডিগ্রি, y 70 ডিগ্রি, কোণ z 80 ডিগ্রি হলে কোণ y এর w এর মান কত? এটা আমাদের অলরেডি বলা আছে। তো আমাদের এখানে চিত্র দেওয়া আছে, চিত্রটা আমি আলাদা করে নিচে নিয়ে আসি, তো যেন আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো সেটা আমি নিচে নিয়ে আসলাম, দ্যাটস ইট। সো চিত্রটাকে আমরা এখানে নিচে না আসলে দেখতে পারি যে এখানে ভালো করে যদি খেয়াল করে দেখতে হবে, এখানে 4 দিয়ে 4টা কোণ দেওয়া আছে এক্স ওয়াই জেড ডব্লিউ, এবং এদের পরস্পরকে ছেদ করে অবস্থান করতেছে। তার মানে এখানে যদি আমরা প্রত্যেকটাকে আলাদা সরলরেখা হিসেবে বিবেচনা করি যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা সরলরেখা, তখন আমাদের এই কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে অনলি একটা উপপাদ্যের কথা মনে পড়ে, সেটা কি? যখন দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করে তাদের বিপরীত কোণ সমান, এবং বিপরীত কোণ কোনগুলি? যদি এক্স একটা কোণ হয় তাহলে এক্স এর বিপরীত কোণ হবে ঠিক এই বরাবর যে আরেকটা যে কোণটা হবে সেটা, এই যে এটা হচ্ছে এক্স এর বিপরীত কোণ। এই যে নিচে যেটা আছে এক্স এর বিপরীত কোণ, এটা হচ্ছে এক্স এর বিপরীত কোণ, এবং এই দুইটা কোণের মান এক্স এর মান যেটা এবং নিচে যে কোণের মান যেটা সে দুটো সেম মান হবে। ওকে, দ্যাটস মিন এটা ওয়াই বিপরীত কোণ কোনটা? ওয়াই বিপরীত কোণ ঠিক এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে ওয়াই বিপরীত কোণ। সো এটা খেয়াল রাখবা, জেড এর বিপরীত কোণ ঠিক জেড এর কোনো ঠিক জেড এর অপোজিটে যে কোণটা থাকবে যে এই বরাবর, এটা হচ্ছে জেড এর বিপরীত কোণ। আর ডাব্লিউ ক্ষেত্রে সেম অপোজিট যেটা সেটা বিপরীত কোণ। তো এই বিপরীত কোণগুলোর মান ক্ষেত্রে সর্বদা সমান হবে। ওকে, আসলে এত সবাই বুঝতে পারছো? জিনিসটা সুন্দর করে লিখে রাখি। ওকে, দ্যাটস ইট। তো এবার আমাদের কোশ্চেন কি মান দেওয়া, সেই মানগুলো আলাদা আলাদা করে এখানে এক্স এর জায়গায় 60 ডিগ্রি বসাই, তাহলে তোমাদের হিসাব করতে সুবিধা হবে। তো এক্স এর জায়গায় বসালাম 60, ওয়াই এর জায়গায় বসালাম 70, আর জেড এর জায়গায় কি বসানো? জেড এর জায়গায় বসাতে হবে 80। আর আমাদের মান মান কিসে বের করা লাগবে? আমাদের মান বের করা লাগবে হচ্ছে ডাব্লিউ, রাইট? তো ডাব্লিউ এর মান বের করা লাগবে, দ্যাটস ইট। তো ডাব্লিউ মান আমরা কে বের করতে পারি তার কথা আমার ধারণা আছে, মেবি আমাদের এখন কোনো ধারণা নেই, বাট যেহেতু আমাদের অলরেডি কিছু ইনফরমেশন দাও, সেই ইনফরমেশন আমরা কাজ করি। যেহেতু আমরা অলরেডি জানি যে বিপরীত করে মান সেম হয়, তার মানে যদি এটা এক্স এর মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এক্স এর বিপরীত কোণ কোনটা? এই যে অরেঞ্জ কালার যে দাগটা সেটা, অর্থাৎ এই সাইডের কোণটা হচ্ছে বিপরীত কোণ এক্স এর, তার মানে বিপরীত কোণের মান হতে কি হবে? 60 ডিগ্রি হবে, অফকোর্স, রাইট? সো এখানে আমরা 60 ডিগ্রি বসাই দিই। সো এতটুকু মান 60 ডিগ্রি। তো যদি এটা ওয়াই কোণ হয় তাহলে ওয়াই বিপরীত কোণ কোনটা হবে? নিচে যেটা থাকবে সেটা, তো সেটার মান কত হবে? 70 ডিগ্রি, কারণ ওয়াই এর মান হচ্ছে 70, ঠিক তার অপোজিট যে মানটা সেই মানটা হবে 70। অপোজিট যে কোণটা সেটার মান হবে 70, যেটা আমি আলাদা করে লিখে রাখি এখানে। তো হয়ে গেছে। তো সুন্দর মতো আমি আলাদা করে বসা দিলাম, দ্যাটস ইট। তো হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে এই ওয়াইয়ের বিপরীতে যে কোণটা আছে সেটার মান। পারফেক্ট। এইবার জেড এর বিপরীতে যে কোণটা আছে সেটার অবশ্য অফকোর্স একটা মান আছে, রাইট? তো জেড এর বিপরীতে যে কোণটা আছে সেটার মানটা আমরা বের করে ফেলি। জেড এর বিপরীতে কোণটার মানটা হবে কি? 80 ডিগ্রি। তো সেটা আমরা লিখে রাখি, একটু বড় করে দেওয়া যাক, বড় করে দিলে দেখতে পারবা এখানে আমরা 80 ডিগ্রি বসানো। সো দ্যাটস ইট। সো ইয়েপ, উই গট দ্যাট। তো জেড এর জায়গায় বসালাম আমরা এখানে 80 ডিগ্রি বসাই দিই। পারফেক্ট। এবার যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবো আমাদের এখানে এবার আমাদের হাতে কয়েকটা ইনফরমেশন পাওয়া গেছে। এবার আমরা যদি এটা একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ভেতরে যে 80 ডিগ্রি যেটা কোণ দেওয়া আছে সেই কোণটার মান আমাদের দেওয়া আছে, রাইট? এই কোণের মান আমরা বের করে ফেলছি। ত্রিভুজ একটা কোণের মান 80 ডিগ্রি, সেটা আমরা বের করে ফেলছি। এবার যদি আমরা ত্রিভুজের মধ্যে যে এই সাইডে যে কোণটা আছে ডাব্লিউ বিপরীতে, যেহেতু আমরা জানি যে ডাব্লিউ একটা বিপরীত কোণ হচ্ছে এটা, ওকে, এটা হচ্ছে ডাব্লিউ বিপরীতে যে কোণটা আছে সেটা হচ্ছে এইটা। যদি আমরা এই সাইডে যে কোণটা মান বের করে ফেলতে পারি, তার মানে আমরা অফকোর্স বলতে পারি যে ডাব্লিউ মান সেমই হবে, রাইট? কারণ ডাব্লিউ হচ্ছে এই অরেঞ্জ কালার কোণটা বিপরীত কোণ। তো তাহলে আমরা বলতে পারি যদি এই কোণের মান বের করে ফেলতে পারলে আমরা ডাব্লিউ মান বের করে ফেলতে পারবো। তাহলে এই কোণের মান বের করার জন্য কি লাগবে? আমাদের বাকি দুটো কোণের মান লাগবে, এবং এর মধ্যে আমাদের অলরেডি একটা কোণের মান পাওয়া গেছে, সেটা মান কি? 80 ডিগ্রি। এবার যদি আমরা এই যে মাঝখানে যে কোণটা আছে 60 ডিগ্রি 70 ডিগ্রি মাঝখানে যে কোণটা আছে সেটা বের করে ফেলতে পারি কি? আমরা বের করতে পারবো অরেঞ্জ কালারটা মান? অফকোর্স ইয়েস, পারবো। তখন আমরা তিনটা অংশ থেকে বের করে ফেললেই দ্যাটস ইট, আমরা অ্যান্সার বের করে ফেলতে পারবো। মাঝখানে কোনটা তাহলে কিভাবে বের করবো?
তো আমরা সবাই আশা করি সবাই জানি একটা সরলরেখার মান কত ডিগ্রি? 180 ডিগ্রি, রাইট? এবং এই নিচের এই অংশটার মানও তাহলে কত ডিগ্রি কোণ হবে? সম্পূর্ণটা 180 ডিগ্রি হবে। অর্থাৎ অর্ধ সরলকোণ, অর্ধবৃত্তাকার। সো এটা আমরা বলতে পারি। তার মানে যদি পুরোটা মানে 180 ডিগ্রি হয় এবং এই অংশটার মান 60 ডিগ্রি, এই অংশটার মান 70 ডিগ্রি বলা যায়, তাহলে মাঝখানের অংশটার মান কত হবে? সেটা কি আমরা বের করে বলতে পারবো? অফকোর্স বলতে পারবো। কিভাবে? এই মাঝখানের অংশটার তাহলে কি হবে? মাঝখানের অংশটার মান হবে 180 মাইনাস 70 ডিগ্রি, যেহেতু অলরেডি 70 ডিগ্রি আছে, তাহলে আমাদের মাঝখানে এই অংশটা বিয়োগ করে ফেললে আর কি বিয়োগ করতে হবে? আর বিয়োগ করতে হবে কি এই 60 ডিগ্রি অংশটা, কারণ 60 এই সাইডটা বের করে ফেললেই আমাদের জাস্ট মাঝখানে অংশটা বাকি থাকবে। তো এই দুটো অংশই বিয়োগ করে ফেললাম। ওকে, এই দুটো অংশ এই দুই সাইড থেকে দুটো অংশ বিয়োগ করে ফেললে আমাদের যতটুকু বাকি থাকবে ততটুকুর মান হচ্ছে এই যে অতটুকু অংশের কোণের মান। দুটো বিয়োগ করে কি কত থাকে? তো থাকে তো 180 মাইনাস 70 মাইনাস 60 মানে হচ্ছে অনলি 50 ডিগ্রি বাকি থাকে। দ্যাটস ইট। সো দ্যাটস দ্য অ্যান্সার, 50 ডিগ্রি। ওকে, তার মানে এই রেড কালার এই কোণটার মান কত ডিগ্রি? 50 ডিগ্রি। সো দ্যাটস ইট। তো রেড কালার কোণটার মান আমরা লিখে রাখলাম 50 ডিগ্রি। এটা সুন্দর করে লিখে রেখে তাহলে বুঝতে পারবো ইজিলি। সো ইয়েস, 50 ডিগ্রি। 50 তাদের আমরা বের করে ফেলছি 50 ডিগ্রি। এবার আমাদের ভালো করে খেয়াল করে দেখতে হবে, আমাদের এখানে একটা এই ত্রিভুজটার মধ্যে 50 ডিগ্রি মান আছে, 80 ডিগ্রি মানও আছে। আমরা কি জানি একটা ত্রিভুজের তিনটা বাহুর তিনটা কোণের সর্বোচ্চ মান কত? 180 ডিগ্রি সম্মিলিত মান, রাইট? তার মানে এই কোণটা কি নিয়ে 50 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি মিলে তাহলে কত হবে? সেম টু সেম 180 ডিগ্রি হবে। সো 50 ডিগ্রি 80 ডিগ্রি মিলে কত হবে? 180 ডিগ্রি হবে। অর্থাৎ ত্রিভুজের তিনটা কোণের মান 180 ডিগ্রি। তার মানে যদি আমরা ত্রিভুজ তিনটা কোণ থেকে যদি এই দুটো কোণের মান বিয়োগ করে ফেলি, 50 আর 80 ডিগ্রি বিয়োগ করে, তখন কত থাকবে? সে যত মান থাকবে সেটা মানে হবে সেই অরেঞ্জ কোণটার মান। তাহলে আমরা 180 মাইনাস কি লিখবো? 50 মাইনাস 80। এবার তাহলে কত ডিগ্রি থাকবে হিসাব করো সবাই। 8 আর 5 কত থাকে? 130, 130, 180 মাইনাস, সো থাকে কত? 50 ডিগ্রি। দ্যাটস ইট। সিমস লাইক দেখা যায় যে আমাদের এই কোণটা মানও তাহলে আমাদের ঠিক সেম 50 ডিগ্রি হইতেছে। সুন্দর মতো আমরা আলাদা করে ফেলি। এই কোণটাকে তাহলে আমরা কত মান ডিগ্রি মান বসাবো? 50 ডিগ্রি বসায় দিই। সো ইয়া, দ্যাটস ইট। তাদের মান হচ্ছে বসাচ্ছি আমরা 50 ডিগ্রি, রাইট? ইয়া, তাদের জন্য 50 ডিগ্রি মান বের করে ফেলছি। এটা 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে যেহেতু ডাব্লিউ 50 ডিগ্রির বিপরীত কোণ, তার মানে ডাব্লিউ মান কত হবে? 50 ডিগ্রি হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অফকোর্স আমরা লিখতে পারি তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 50 ডিগ্রি। দ্যাটস ইট। সো ইয়া, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। যতটা দেখতে যত কঠিন মনে হয় ততটা বেশি সহজ জিনিসটা আসলে। জাস্ট আমাদের বিপরীত কনসেপ্ট জানা থাকলে তুমি ইজি অ্যান্সার করতে পারবা। দ্যাটস ইট। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অফকোর্স প্রশ্ন জিজ্ঞেস করো কমেন্ট বক্সে, আমরা অফকোর্স রিপ্লাই দেবো। দ্যাটস ইট। আবার দেখা হবে। সি ইউ। দেখা হবে নতুন ভিডিওতে।